অনেক বছর পর এমন একটি ফিউশন রেসিপির আবিষ্কার হয় যেটার স্বাদ অথেন্টিক রেসিপিকে টক্কর দেওয়ার মতো। যেমন এই গোলাপ জামুন কেক রেসিপিটি। গোলাপ জামুন মিষ্টি এবং এই গোলাপ জামুন কেকের স্বাদে কোনো পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু মিষ্টির থেকে এই কেকটি বানানো বেশি সহজ, সময় কম লাগে আর সেই সাথে স্বাস্থ্যকর। রসে টইটম্বুর নরম তুলতুলে এই গোলাপ জামুন কেকটি মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। গোলাপ জামুন কেক বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে চেলে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর 1/4 কাপ ঘি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। ফ্রিজ থেকে বের করে আমি এখানে ঠান্ডা ঠান্ডা টক দইটাই ব্যবহার করেছি। এই গোলাপ জামুন কেকের ব্যাটারটা বানানো এতটাই বেশি সহজ যে কোনো রকম প্রিপারেশন করতে হবে না, জাস্ট হুট করেই বানিয়ে ফেলা যাবে। একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একটা বলে জাস্ট ডাম্প করে দিয়ে জাস্ট মিক্স 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 অ্যান্ড উই আর ডান। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর অ্যাট লাস্ট কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। গোলাপ জামুন কেক তৈরি করার জন্য আমি একটি স্কোয়ার শেপের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিলাম। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কেকের ব্যাটারটা বানিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, ব্যাটারটা বানানোর সাথে সাথেই এটাকে বেক করে ফেলতে হবে। কেকের ব্যাটারের উপর কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এয়ার ফ্রায়ারে কেক তৈরি করে দেখাতে, তাই আজকের কেকটা আমি এয়ার ফ্রায়ারে তৈরি করে দেখাবো। তাও কোনো যেমন তেমন কেক না, গোলাপ জামুন কেক। গোলাপ জামুন কেকও যে এয়ার ফ্রায়ারে তৈরি করা যায় সেটা আজকেই আপনাদের প্রমাণ করে দিচ্ছি। মোল্ডের উপরে একটি স্ট্রেনার দিয়ে দিলাম যেন উপর থেকে কেকটা পুড়ে না যায়। আমি ব্যবহার করছি TQYU এর এয়ার ফ্রায়ার, তাই এই স্ট্রেনারটা আমি এয়ার ফ্রায়ারের সাথেই পেয়েছি। এয়ার ফ্রায়ারে কেক বানানোর সময় অবশ্যই মোল্ডটাকে উপর থেকে এভাবে কভার করে দিতে হয়, না হলে উপর থেকে কেকটা পুড়ে যায় আর ভিতর থেকে কাঁচাই রয়ে যায়। যাদের কাছে এই স্ট্রেনারটা নেই তারা মোল্ডটাকে ফয়েল পেপার দিয়ে কভার করে দিতে পারেন। এবার 160 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 15 মিনিটের মতো। TQYU এর এয়ার ফ্রায়ারে যে সবকিছু খুব ইজিলি বানানো যায় সেটা আমি আপনাদের প্রতিদিন কিছু না কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তাই এত ভালো একটা প্রোডাক্ট না কেনার কোনো কারণই নেই। তাই এই ভালো মানের এয়ার ফ্রায়ারটা কেনার জন্য আপনারা TQYU এর অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। তাহলে কেকটা বেক হতে থাক, এই সময়ে গোলাপ জামুন কেকের জন্য একটা শিরা তৈরি করে নিই। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে শিরাতে একটি বলক তুলে নেব। বলক চলে আসার পর এটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এইদিকে আমার গোলাপ জামুন কেকটা পারফেক্টলি বেকড। 15 মিনিট সময় শেষ হয়ে যাওয়ার পর আমি এটাকে আরো 5 মিনিটের মতো বেক করে নিয়েছি। তার মানে এই কেকটা বেক করতে আমার মোট 20 মিনিটের মতো সময় লেগেছে। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিলাম কেকটা ভিতর পর্যন্ত হয়েছে কিনা। আপনারা সামনে এয়ার ফ্রায়ারে আরো কি কি রেসিপিস দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কেকটাকে গরম থাকা অবস্থায় ডিমোল্ড করে নিব। ডিমোল্ডটা একটু সাবধানে করতে হবে যেন কেকটা ভেঙে না যায়, যেহেতু গরম গরম ডিমোল্ড করা হচ্ছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ সুন্দর একটা কেক তৈরি হয়েছে। না দেখালে তো আপনারা বিশ্বাসই করতেন না যে এয়ার ফ্রায়ারেও এত সুন্দর কেক বানানো সম্ভব। এবার একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে আমি কেকটাকে ছিদ্র করে নিচ্ছি। এবার গরম গরম কেকে ঢেলে দিচ্ছি কুসুম গরম চিনির শিরা। আমি কেকটাকে ডিমোল্ড করে একটা বড় সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, কারণ শিরা সোক করার পর কেকটা সাইজে ফুলে একটু বড় হয়ে যাবে। এবার কেকটাকে এভাবেই শিরা সোক হতে রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন শিরা যেন একদম গায়েব। গোলাপ জামুন কেকটা সম্পূর্ণ শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি কেকটাকে আমার পছন্দ মতো করে ডেকোরেশন করে নিব। আমি কেকের উপরে সিলভার ফয়েল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, এটা একদমই অপশনাল, আপনারা টোটালি স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি কেকের সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এখন আপনারাই বলুন, দেখতে হয়েছে না একদম গোলাপ জামুন মিষ্টির কেক ভার্সন? এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। আমার মুখে বলার আর কি প্রয়োজন, দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা বেশি নরম তুলতুলে আর ভিতর থেকে একদম রসে টইটুম্বুর।
যারা গোলাপ জামুন মিষ্টি বানানো কঠিন মনে করেন তারা এখন থেকে খুব ইজিলি এই গোলাপ জামুন কেকটা বানিয়েই খেতে পারবেন। খেতে কোনো অংশেই গোলাপ জামুন মিষ্টি থেকে কম হবে না। কেকটা খাওয়ার সময় মনে হচ্ছে যেন আমি গোলাপ জামুন মিষ্টি খাচ্ছি। একদমই সফট আর রসে ভরপুর। হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে বা মেহমান আপ্যায়নে এমন সহজ একটা ডেজার্ট যখন তখন বানিয়ে নিতে পারবেন। যারা সাধারণত ডিপ ফ্রাইড খাবার অ্যাভয়েড করেন তারা কিন্তু গোলাপ জামুন মিষ্টির এই কেক ভার্জনটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার আজকের এই গোলাপ জামুন কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।